এই চার কারণে পাপী হয় মানুষ। গীতায় অর্জুনকে একথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। অতিরিক্ত স্বার্থপরতা। কৃষ্ণ জানান যে পৃথিবীতে প্রতিটি ব্যক্তি নিজের ভালোর জন্য কাজ করে, কিন্তু যখন ব্যক্তির স্বার্থমাত্রা ছাড়িয়ে যায় তখন সে নিজেকে ছাড়া অন্য কারো কথা চিন্তা ভাবনা করে না, শুধু নিজের স্বার্থসিদ্ধির ইচ্ছা গ্রাস করে সেই ব্যক্তিকে। নিজের স্বার্থ পূরণের প্রক্রিয়ায় মানুষ এটাও ভাবে না যে সে যা করছে তাতে অন্যের ক্ষতি হবে বা কষ্ট ভোগ করতে হবে। এমন ব্যক্তির সংবেদনশীলতা ক্রমশ লোপ পায়। অন্যের দুঃখ দেখে সুখী হন এরা। এটা পাপকর্মে লিপ্ত হওয়ার প্রথম পদক্ষেপ। বাসনা ও মোহ। গীতায় উপদেশ দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান যে বাসনা ও মোহ মানুষকে পাপ করতে বাধ্য করে। বাসনা অর্থাৎ অন্য মনুষ্যকে কোনো বস্তুর মতো ভোগ করা। অনেক সময় ব্যক্তি নিজের নৈতিকতা ও সংবেদনশীলতাকে জলাঞ্জলি দিয়ে কাঙ্ক্ষিত বস্তু বা ব্যক্তিটিকে ভোগ করার মতো পাপ করে ফেলে। কোনো বস্তু বা মানুষের প্রতি মোহাচ্ছন্ন হয়ে তাকে অর্জন করার চেষ্টায় উন্মত্ত হয়ে নানান পাপকর্ম করে থাকে সেই ব্যক্তি। ক্রোধ। রাগ মানুষকে নির্বুদ্ধি ও অন্ধ করে তোলে। ক্ষুব্ধ হওয়ার নানান কারণ রয়েছে। অনেক সময় গভীর কষ্ট ব্যক্তির ক্ষোভের কারণ হয়ে ওঠে। মন ও মস্তিষ্কে ক্রোধের অন্ধকার চাদর ব্যক্তিকে সঠিক পথ থেকে বিচ্যুত করে। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সেই ব্যক্তি। কিছুক্ষণের জন্য বুদ্ধিভ্রষ্ট হয় তারা, যার ফলে ঠিক ভুল বিচার করার ক্ষমতা হারিয়ে এমন কাজ করে ফেলেন যা আসলে পাপ। কুণ্ঠা। কৃষ্ণ বলেন যে কুণ্ঠা ব্যক্তির অন্যতম অপগুণ। মানুষ কুণ্ঠিত হলে সভ্য, জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তিকেও নিজের চেয়ে ছোট মনে করে। কুণ্ঠিত ব্যক্তির মধ্যে প্রতিভার অভাব থাকে, তাই তারা কোনো জ্ঞানী, প্রভাবশালী ব্যক্তিকে সহ্য করতে পারে না। নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করার জন্য বারবার সেই গুণী ব্যক্তিকে অপমান করে। ঠিক এভাবেই দুর্যোধন নিজের কুণ্ঠার শিকার হয়ে বারবার 5 পাণ্ডবকে অপমানিত করেছেন। পাপ মুক্তির পথ। এই কথা শুনে অর্জুন কৃষ্ণের কাছে পাপ মুক্তির পথ সম্পর্কে জানতে চান। এর উত্তরে কৃষ্ণ বলেন যে সমস্ত মনুষ্যকে সবার প্রথমে নিজের অন্তরের সমস্ত নেতিবাচক চিন্তাভাবনাকে মন থেকে বের করে দিতে হবে। সূচনার পাশাপাশি নিজের অন্তিম পরিণতির জ্ঞান হওয়া অত্যন্ত আবশ্যক। মর্তে প্রতিটি মানুষ একটি নির্দিষ্ট আয়ু পর্যন্ত থাকবে, কেউই অমর নয়। তাই মানুষকে ভাবতে হবে যে জিনিস লাভ বা অর্জন করার জন্য তারা এত পাপ করছে তার কোনোটিই তার সঙ্গে যাবে না। ব্যক্তিকে আসক্তি ত্যাগ করতে হবে। বিরক্তির অনুভূতিকে নিজের ওপর প্রভাব বিস্তার করতে দেওয়া যাবে না। ভালো মন্দ বিচার করলে বিচক্ষণতা, নৈতিকতা, সংবেদনশীলতা জীবিত রাখলে ব্যক্তি পাপ কার্য থেকে বিরত থাকতে পারবে। এটি পাপ মুক্ত থাকার চূড়ান্ত পথ।